খাগড়াছড়িতে ধসে পড়েছে বেইলি ব্রিজ, দীঘিনালা সাজেক বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ। কর্মসূচির শেষ দিনেও পাটকল শ্রমিকদের অবরোধ, চট্টগ্রামের সাথে সারা দেশের সড়ক ও রেল যোগাযোগ বিঘ্নিত। এবং গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তার বিরুদ্ধে মেয়রের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ, শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন। শুনছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টার চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাক সহ বেইলি ব্রিজ ধসে পড়েছে। এই কারণে শহরের সাথে দীঘিনালা, সাজেক, বাঘাইছড়ি ও লংদুর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকাল ৮টার দিকে খাগড়াছড়ি সদরের কৃষি গবেষণা এলাকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজে উঠলে এই ঘটনা ঘটে। ব্রিজের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ার কারণে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ে। এদিকে খাগড়াছড়ি সড়ক বিভাগ জানিয়েছে, ট্রাক থেকে সিমেন্ট আনলোড করে ধসে পড়া ব্রিজটি মেরামতের প্রস্তুতি চলছে। আজকের মধ্যেই ব্রিজটি চালু হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সড়ক বিভাগ। বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন সহ ৯ দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক কর্মচারীরা। সকালে চট্টগ্রাম নগরের অক্সিজেন মুরাদপুর সড়ক অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকরা। এই সময় তারা চট্টগ্রাম নাজিরহাট রেল লাইনও অবরোধ করে। শ্রমিকরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৭২ ঘণ্টার এই কর্মসূচি শুরু করে রাষ্ট্রায়ত্ত পাটকলের পাটকল শ্রমিকরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিনের সাথে অশালীন এবং অধ্যত্বপূর্ণ আচরণের প্রতিবাদে চট্টগ্রামের পৃথক পৃথক সমাবেশ ও মানববন্ধন করেছে সিটি কর্পোরেশনের অধিভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম বুয়াসা চত্বরে এই কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে নেতারা অভিযোগ করেন, জলাবদ্ধতা নিরসনে নগরের হালিশহর এলাকায় সড়ক সম্প্রসারণ ও নালা নির্মাণ নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে অশালীন ও অধ্যত্বপূর্ণ আচরণ করে, যা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী। এ সময় অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের অপসারণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই দাবিতে জাতীয় শ্রমিক লীগও সমাবেশ করে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইমার্জেন্সি প্যাড কর্নার স্থাপন, ব্লাড গ্রুপিং এবং কিশোরীদের প্রজনন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মাটিরাঙ্গা ইউনিয়নের গোমতী বিকে উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এ সময় খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা শাহনাজ সুলতানার উদ্যোগে ১০০ জন ছাত্রীদের মাঝে বিশেষভাবে সুতি কাপড় দিয়ে হাতে তৈরি স্যানিটারি প্যাড সহ আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণ করা হয়। বেতন ভাতা বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। সকালে বান্দরবান পল্লী উন্নয়ন বোর্ডের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক সুইক্রসিং মার্মা, আলীকদম উপজেলার মাঠ সহকারী আকলিমা বেগম সহ জেলা উপজেলার কর্মচারীরা। বান্দরবানে মানবাধিকার রক্ষার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণে ২৫ জন সংবাদকর্মী অংশ নেন। এ সময় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল সহ অনেকে উপস্থিত ছিলেন। কাগতিয়া দরবারে মিরাজুন নবী ও সালানা ওরসে গাউসুল আজমে লাখো মুসল্লির ঢল নামে। বুধবার বাদে এশা চট্টগ্রাম রাউজানে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শায়েখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু স্মরণে ৬৬তম পবিত্র মিরাজুন নবী উদযাপন ও সালানা ওরস পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, নবী প্রেমের সোনালী ইতিহাসের পাতায় যারা স্মরণীয় তাদের মাঝে হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর আপন কর্মকীর্তির গুণে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর।
এর সাথে শেষ করছি চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। খাগড়াছড়িতে ধসে পড়েছে বেইলি ব্রিজ, দীঘিনালা, সাজেক, বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ। কর্মসূচির শেষ দিনেও পাটকল শ্রমিকদের অবরোধ, চট্টগ্রামের সাথে সারা দেশে সড়ক ও রেল যোগাযোগ বিঘ্নিত। এবং গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তার বিরুদ্ধে মেয়রের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ, শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21desh.tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।